এখানে সচিব পরিবর্তন হয়েছে। আমি প্রথম সচিব পেয়েছিলাম মাহবুব আহমেদ, যে এখন ম্যানিলা। পরে তিনি ফাইন্যান্স সেক্রেটারি হলেন। তারপর মিস্টার হেদায়েত ইসলাম মামুন, হেদায়েত আল মামুন, তিনি ফাইন্যান্স সেক্রেটারি হলেন। তারপরে সুভাষিস ঘোষ অবসরে গেলেন। এরপর নবী, চারজনকে পেয়েছি। চারজনের সাথে আমার চমৎকার সম্পর্ক ছিল এবং ভাইয়ের মতো সম্পর্ক। আমি মন্ত্রী, তারা ছিলেন, এটা না, ভাইয়ের মতো। আমি তাদেরকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতাম। বয়স আমার বেশি তাদের থেকে, কারণ আমার খুব আপন লোক ছিল। অন্যান্য যারা অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সেকশন অফিসার প্লাস যারা আমাদের পার্সোনাল অফিসার বা তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা কর্মকর্তা, সবাই আমরা একটা পরিবারের মতো ছিল। ইট ওয়াজ লাইক এ ফ্যামিলি। বাণিজ্য মন্ত্রণালয়ে আগেও আমি যখন প্রথম আসি তখন এই বারান্দায় দিচ্ছিল আমাকে, তখন এই কনফারেন্স রুম ছিল না, ওই নিচেরটা ছোট ছিল। এই কনফারেন্স রুম আমরা করলাম। এখানে লিফটও ছিল না, লিফট হয়েছে, সুন্দর হয়েছে এখন। আমরা এই বারান্দায় মিটিং করে আমি বলেছিলাম যে পার্লামেন্টে আমি যখন মেজর জেনারেল মজিদুল হক সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিলাম, তখন আমি তার চেহারা দেখেছি। তিনি কিভাবে সংসদের সামনের আসনে অত্যন্ত বিনম্রভাবে বসেছেন। আমার জীবনে যেন এই দিন না আসে, এটা আমি শিল্প মন্ত্রণালয় গিয়ে আমি বিসিআইসি অডিটোরিয়ামে একই কথা বলেছিলাম। আমার মনে হয় যে যাদের সাথে কাজ করেছি তারা জানে যে কিভাবে সততার সাথে, নিষ্ঠার সাথে, দক্ষতা আমি বলবো না, সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা কাজ করেছি। বাণিজ্য মন্ত্রণালয় একটা টেকনিক্যাল মিনিস্ট্রি। এখানে যারা অফিসার হিসেবে কাজ করেছেন, যে টিসিবির সম্মানিত চেয়ারম্যানও আছেন। আমি এই পর্যন্ত টিসিবিতে বোধহয় আগে আরও, আপনি বোধহয় আমার পাওয়া আমরা 4জন, সবাই ভালো কাজ দেন। টি বোর্ডের চেয়ারম্যান, এখন বিজিবির ডিজি, সবাই। আর বক্তা অধিদপ্তরের ডিজি ছিল আবুল হোসেন, পরে তাকে কম্পিটিশন কমিশনে দেওয়া হয়েছে। এখানে আমাদের বক্তার আরেকজন মেম্বার মুর্তজা, সেও কম্পিটিশনের কাছে। আর আমার এখান থেকে চলে তো এদের কম্পিটিশন কমিশনে গিয়েছে। তো আমি একটা কথাই বলে যাই, মানুষের চলার পথে ভুল ত্রুটি হতে পারে, আমারও হতে পারে। আমার আচার আচরণে, কথাবার্তায় কেউ যদি কখনো অসন্তুষ্ট হয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা, আমি আগেও বলেছি, আমি যখন ভোলায় যাই ইলেকশন করতে, তখন কিন্তু আমি বিদায় নিয়েছিলাম অফিসারদের কাছ থেকে। তখন বর্তমান সচিব কেবল যোগদান করেছেন, তিনি 29শে ডিসেম্বরে যোগদান করেছেন। আর আমি তো যখন গেলাম লাস্টে, আমি 8 তারিখে বিদায় নিয়ে গেলাম, 8ই ডিসেম্বর। তারপরে সেখান থেকে একদম একবার এসেছিলাম 1-2 দিনের জন্য, একদিনের জন্য আমাদের এই সিআইপি দেওয়ার জন্য। 17 তারিখে এসে 18 তারিখে সিআইপি দিয়ে ওই দিনই আবার চলে গেলাম। তখনও কিন্তু আমি বিদায় নিয়েছিলাম। আমি বলেছিলাম যে সচিব থাকবে, হয়তো আমি থাকবো না, কিন্তু সচিবের নেতৃত্বে আপনারা সবাই ভালোভাবে কাজ করবেন। আর ভোলাতে যখন আমরা মিটিং করি, তখন আমাদের নেতা কর্মীরা বলতো যে এমপি হলে মন্ত্রী। আমি এই কথাটা বলবো না। আমি বলতাম যে আমার জন্য এমপি বড়। আমি যদি একজন এমপি হতে পারি, তাহলেই আমি আমার কাজ করতে পারবো। যাই হোক, আজকে এই বিদায়বেলা সবাই আপনারা ভালো থাকবেন, একটা পরিবারের মতো থাকবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদাশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। এবারের যে বিজয়, এটা ঐতিহাসিক বিজয়। আমি শুধু একটা কথা বলবো, যে এই বিজয়ের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে আমরা সোনালী অধ্যায়ে প্রবেশ করেছি।
2020 সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী। আমরা 20 সাল পুরা এবং 21 সাল হবে আমাদের সুবর্ণ জয়ন্তী, 50 বছর স্বাধীনতার পূর্তি। এই দুইটা অনুষ্ঠান গর্জিয়াসলি আমরা করব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বিশাল কর্মকাণ্ড হাতে নিয়েছেন, পদ্মা ব্রিজ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, ডিপসি পোর্ট, এলএনজি টার্মিনাল, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বড় বড় মেগা প্রজেক্টের কাজই 5 বছরে সমাপ্ত হবার মধ্যেই আবার আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পরিণত হব এবং বাংলাদেশ হবে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা, যেটা ছিল জাতির পিতার স্বপ্ন। জাতির পিতার দুইটি স্বপ্ন ছিল, একটা দেশের স্বাধীনতা, আর একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশকে রূপান্তরিত করা। একটি তিনি করে গেছেন, আরেকটি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। আগামী 5 বছর এই সোনালী অধ্যায়ের মধ্যে আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারব এবং 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে এবং আন্তর্জাতিক বিশ্বে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এবং ভবিষ্যৎ প্রজন্মে। আজকে আমি আস্তে আস্তে পড়তেছিলাম, ভারতের একজন সাংবাদিক একটা আর্টিকেল লিখেছে, প্রধানমন্ত্রী বলেছিলেন একটা সাংবাদিক সম্মেলনে যে এই যে বিএনপি নেতৃত্বাধীন জোট, তারা বলে, এটাকে বলে কি জাতীয় ঐক্য জোট, যে ঐক্যফ্রন্ট, কে এটার প্রধানমন্ত্রী বলে নাই। তিনি উদাহরণ দিয়েছিলেন যে ভারতেও গত নির্বাচন হলো, যে নির্বাচনে কংগ্রেসের পরাজয় হয়েছে, তারা প্রধানমন্ত্রী কে হবেন এটা বলতে পারেন না। এইভাবে একটা বিরাট একটা আর্টিকেল লিখেছে। তো আজকে এই দিনে আমি আর অন্য কথা না বাড়িয়ে আমি মনে করি যে পার্লামেন্টে এবার যারা বিরোধী দল থেকে জাতীয় পার্টি বিরোধী দলে, এমনকি আমাদের মহাজোটের মধ্যে যারা ছিলেন, তারাও কিন্তু অন্য দলের কেউ অ্যাকসেপ্টিং আওয়ামী লীগ, এইটি আমার বিশ্বাস। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে যে যেখানে যে অবস্থা আছে, হয়তো আমি আজকে বাণিজ্যের মধ্যে থাকলাম না, কিন্তু আমি পার্লামেন্টের মেম্বার আছি। আবার এখানে অনেকে আমি জিজ্ঞেস করলাম কত 6 মাস পর, 8 মাস পর, 1 বছর পর অবসরে যাবে। এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ, কেউ যাবে কেউ আসবে, এটি নিয়ম। আর সরকারি কর্মকর্তাদের জন্য বা কর্মচারীদের নির্ধারিত বয়সের সীমা আছে, সেই সীমা পার হলে যেতে হয়। আমরা তো এদিক দিয়ে সৌভাগ্যবান, আমরা মন্ত্রিত্বে ক্যাবিনেটে নাই, কিন্তু আমরা সংসদে আছি, কাজে আছি, নিজের নির্বাচনী এলাকায় কাজ করা যাবে। আর আমি নিজে আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো জনকল্যাণমূলক কাজ আমি করেছি এবং হাতে নিয়েছি, এবং অনেক স্বপ্ন আছে আমার নিজের জন্মস্থানকে নিয়ে। এজ এ মেম্বার অফ পার্লামেন্ট আশা করি সেগুলি আমরা পূরণ করতে পারব। এখানে আমার সাংবাদিক ভাই এবং বোনেরা আছে, আমি তাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাই। তারা খুব সহযোগিতা করেছে আমাকে। আমি যখন প্রেস ব্রিফিং করতাম তারা আসতো, কষ্ট করত, এবং সবাই আমাকে মানে আমি বলবো যে ভালো জানে। আমিও তাদের প্রতি আমার ভাই বোনের মতোই সম্পর্ক, সবার সাথে অনুরোধের সম্পর্ক। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন এটা বজায় থাকবে। ইফ আই ক্যান বি অফ এনি হেল্প অফ ইউ, আমি সবসময় পাশে থাকব। সুতরাং এই মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ইনশাআল্লাহ আমরা যে যেখানেই থাকি না কেন
দেখা হবে। খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ, আমি আর কি দায়িত্ব পাবো? না না, এরকম কোনো আন্দাজ, এগুলি আলাপ না করে ভালো। এর আমার এবং এটার কোনো সম্ভাবনাই নেই।